নমস্কার সকলকে, আমার নাম সায়ক রায়। এখন চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কালকেই মকর গেল, চারিদিকে উৎসবের মেজাজ, পরবের মেজাজ, ধুমসামাদল বাজছে এবং গান বাজছে, চারিদিকে মেলা হচ্ছে, দারুণ আনন্দ ছড়িয়ে পড়েছে চারিদিকে। এই আনন্দকে ধরে রেখে আজকে আমি একটি অসাধারণ এবং দুর্দান্ত একটা পুস্তককে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব, দু চার কথা বলার চেষ্টা করব। এই পুস্তকটি আমি যখন পড়ছিলাম তখন আমার ধমনীতে, আমার রন্ধ্রে রন্ধ্রে যেন আগুন বইছিল, আগুনের প্রবাহ বইছিল। মানে এই পুস্তককে মানে বিশ্লেষণ করার মতন যোগ্যতা আমার এখনো হয়নি। পুস্তকটি আহ, আমি আরো আরো পড়বো এবং আরো বোঝার চেষ্টা করব। আমি কথা বলবো আজকে এই বইটিকে নিয়ে। স্বামী বিবেকানন্দ লিখেছেন, স্বামী বিশ্বাশ্রয়ানন্দ। অসাধারণ একটি পুস্তক। এই পুস্তকটি স্বামী বিবেকানন্দকে নিয়ে যারা স্বামী বিবেকানন্দকে বোঝার চেষ্টা করছেন বা জানার চেষ্টা করছেন, আমার মনে হয় এই বইটিকে দিয়ে শুরু করাটা উচিত। এই পুস্তকে স্বামী বিবেকানন্দের একদম বাল্যকাল, ছাত্রজীবন থেকে শুরু করে শ্রী রামকৃষ্ণের সমীপে ওনার যে সময়টা, ওই সময়ে পাশ্চাত্য ভ্রমণ, ভারত ভ্রমণ থেকে শুরু করে উনি যখন ভারতে ফিরে এসে আমাদের শিক্ষা, সমাজ, আমাদের আধ্যাত্মিক বোধ এবং আরও বিভিন্ন ক্ষেত্রে ওনার যে অবদান, সেই অবদানকে তুলে ধরা হয়েছে। রামকৃষ্ণ মঠ এবং মিশন প্রতিষ্ঠা থেকে শুরু করে সমগ্র যে দরকারি আহ, যা যা অবদান উনি রেখেছেন, সেই অবদানগুলোকে নিয়ে এই পুস্তকে কথা বলা হয়েছে। আমরা আজকে এই পুস্তকটিকে নিয়ে কথা বলব। পুস্তকটির একদম প্রথমেই আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সপ্তম শ্রেণীর পাঠ্য হিসেবে অনুমোদিত করা হয়েছে এবং উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয়েছে। এই পুস্তকটির সূচিপত্রে যদি আমরা নজর দিই তাহলে আমরা দেখতে পাই প্রথমেই রয়েছে উপক্রমণিকা, জীবন গঠন, বাল্য ও ছাত্র জীবন রামকৃষ্ণ সমীপে, সেবাব্রত, পথের সন্ধানে ভারত ভ্রমণ, পাশ্চাত্যে, ভারতে প্রত্যাবর্তন, ভারতের মহিমা, ক্ষাত্রবীর্য, ব্রহ্মতেজ, কলকাতায় অভিনন্দন যুব সম্প্রদায়, সমাজসেবা, শিক্ষা, রামকৃষ্ণ মঠ ও মিশন, ব্রত উদযাপন এবং উপসংহার। এই বিষয়গুলোকে নিয়ে এই পুস্তকে আলোচনা করা হয়েছে। লিখিত প্রত্যেকটা বিষয় নিয়ে স্বামী বিশ্বাশ্রয়ানন্দ নিজের অসাধারণ সাহিত্যের দক্ষতার সাথে সমস্ত ঘটনাকে লিপিবদ্ধ করেছেন। এই পুস্তকে স্বামী বিবেকানন্দের নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ হয়ে ওঠা, এই পুরো যাত্রাটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে অনুভব করতে পারবেন। এবং স্বামী বিবেকানন্দের নিজের পরিবর্তন হওয়া, তার একটা সংঘর্ষ, তার নিজস্ব জীবনে সংঘর্ষ, এবং উনি যখন পাশ্চাত্যে যায়, সেই পাশ্চাত্যে গিয়ে আমরা জানি যে সারা বিশ্বের কাছে উনি আমাদের ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরেছিলেন এবং আহ, ছড়িয়ে দিয়েছিলেন সারা বিশ্বে। কিন্তু এটা কি এতটাই সহজ ছিল? ওনাকে কি কি সহ্য করতে হয়, কি বাধা বিপত্তি আসে, তাও উনি কিভাবে নিজের জীবনে এগিয়ে যান। এবং ভারতে এসে ওনার যে আমাদের সমাজে যে অবদান, শিক্ষার ক্ষেত্রে, সমাজসেবার ক্ষেত্রে, এবং আহ, প্রচুর মানুষকে উনি জাগ্রত করেছেন। আহ, এই যে তখনকার যুগে যে মানে একটা সংঘর্ষ চলছিল, পরাধীনতার একটা যে কষ্ট, একটা যে লড়াই ছিল, সেই লড়াইও কিন্তু উনি নিজের দিক থেকে প্রচুর পরিমাণে অবদান দিয়েছেন, সেটাও আপনারা জানতে পারবেন। তো সব মিলিয়ে এই বইটা আপনারা পড়ুন এবং প্রত্যেকটা যে বিষয় রয়েছে, প্রত্যেকটা সূচিপত্রের যে অধ্যায়, আমি বলবো যে এই অধ্যায়গুলোকে নিয়ে আমি সমগ্র ধরে ধরে আলোচনা করতে চাই না। তার কারণ হচ্ছে, আমি যদি সমস্ত কথা এখানেই বলে দিই তাহলে কিন্তু পড়ার জন্য কিছু বাঁচবে না। আমি চাই যে আপনারা এই বইটা সংগ্রহ করুন এবং পড়ুন, নিজের মতামত প্রকাশ করুন। এবং এই বইটা রামকৃষ্ণের মঠে বা ওখানে যে বই পুস্তক বিক্রি হয় যেখানে, ওখানে পেয়ে যেতে পারেন। এছাড়া বই দোকানেও পেয়ে যেতে পারেন। আর আমি এই ভিডিওটা শেষ করব কিছু কোটেশন দিয়ে, যা এই বইয়ে রয়েছে সেই কোটেশনগুলো দিয়ে আমি ভিডিওটা শেষ করব। স্বামীজি শিক্ষার ক্ষেত্রে বলে গেছেন, ভারতে এমন কোনো সমস্যা নাই শিক্ষার জাদুকাঠির স্পর্শে যাহার সমাধান হয় না। দেশবাসীরা খাঁটি মানুষ হইয়া উঠুক, নিজেদের ভালো মন্দ নিজেরা বুঝিতে শিখুক, যাহা ভালো বলিয়া বুঝিবে
তাহা জীবনে রূপায়িত করিবার মতো যথেষ্ট মানসিক শক্তিসম্পন্ন হইয়া উঠুক। তাহা হইলেই দেশের যথার্থ কল্যাণ সাধিত হইবে। প্রত্যক্ষ দেখিতেছি, যে জাতির মধ্যে জনসাধারণের ভিতর বিদ্যা বুদ্ধির যত বেশি প্রসার, সেই জাতি তত বেশি উন্নত। এবং দেশবাসীদের কাছে উনি সর্বদাই একটা একতার কথা উনি বলতেন। উনি সবাইকে নিজেদের ভাই মনে করতেন। আমি সেই কোটেশনটা বলে এই ভিডিওটা শেষ করব। মূর্খ ভারতবাসী, দারিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তুমিও একটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই। এইভাবে কিন্তু উনি একতার কথা বলতেন এবং বহু মানুষকে, সেটা নেতাজি হতে পারেন, মহাত্মা গান্ধী হতে পারেন, শুরু করে অনেক মানুষকে, বহু মানুষকে, ভারতের সমগ্র যে ইউথ, তাদেরকে কিন্তু উনি জাগ্রত করেছেন। এবং আমার একটাই অনুরোধ যে আপনারা অবশ্যই বইটা পড়ুন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আমি ফিরে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।